মনে রাখার মতো তো কেউ ছিল না আমার জীবনে। হ্যাঁ, ঠিকই বলছো। আচ্ছা রাখছি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমাকে তুমি সত্যি চিনতে পারোনি? না। একটা সময় আমার কথা না শুনলে তোমার ঘুম হতো না। না, এমন কিছু কখনো ছিল না আমার লাইফে। আমাকে খুব ঘৃণা করো, তাই না? না, কাউকে ঘৃণা করি না। আচ্ছা রাখছি। প্লিজ শেষবারের মতো কথা বলো। বললাম তো অপরিচিত কারোর সাথে কথা বলি না আমি। কি হলো, কাঁদছেন কেন? এমনি। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছেন কেন? জানো, আমার না অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? কিভাবে? হ্যাঁ, আর সেটার জন্য আমার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। কি বলছো তুমি এসব? এখন চিনতে পেরেছো? জানি না, আগে বলো এসব কিভাবে হলো। এই জানো, সব আমার পাপের ফল। আমি তোমার ভালোবাসার সাথে বেইমানি করেছিলাম, এটা তারই ফল পেয়েছি। কি বলছো তুমি এসব? তুমি বেইমানি করনি। আসলে আমার ভাগ্যটাই খারাপ। যাকে বেশি ভালোবাসি সেই আমার থেকে দূরে চলে যায়। যাক, বাদ দাও, তোমার কথা বলো। সে তো তোমায় খুব ভালোবাসে, তাই না? তোমার পাশে আছে, তোমার খেয়াল রাখে, খাইয়ে দেয় তোমাকে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমায় ছেড়ে যার কাছে এসেছিলাম সে আজ আমার খারাপ সময় আমার পাশে নেই। তাছাড়া যার একটা পা নেই তাকে আর কে ভালোবাসবে বলো? তুমি আমায় আগে কেন বলোনি এসব? বলতে চেয়েছিলাম, অনেক ফোনও করেছিলাম, কিন্তু তোমার ফোন কানেক্ট হয়নি। তারপর অনেক চেষ্টা করে তোমার এই নাম্বারটা জোগাড় করেছি। হ্যাঁ, ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই নাম্বারটা একমাত্র তোমার জন্য ছিল। আর তুমি যেহেতু নেই, নাম্বার দিয়ে কি হবে? সব আমার পাপের ফল। এই জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পাগলামি করো না। প্লিজ, আই এম সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি থামবে একটু? আচ্ছা তুমিই বলো, তুমি কেমন আছো? নতুন জীবনসঙ্গীকে নিয়ে খুব সুখে আছো, তাই না?